সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণী, বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র, অধ্যায় ৩, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, নবম অংশ পড়ব আজকে আমরা। মোহাম্মদ শেখ মোস্তফা রাজীব, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ। আছি তোমাদের সঙ্গে। আজকের আলোচ্য বিষয়সমূহ: লক্ষ্য বলতে কি বোঝায়, লক্ষ্যের প্রকৃতি বা প্রকারভেদ। লক্ষ্য বলতে কি বোঝায়? লক্ষ্য হলো পরিকল্পনার কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ফল। লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠানের ভবিষ্যতে কি করা হবে, কখন ও কিভাবে করা হবে ইত্যাদি বিষয় নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়ন করা হয়। অর্থাৎ একটি লক্ষ্য অর্জনের জন্যই কিন্তু একটি প্রতিষ্ঠানের সকল কার্যাবলী সম্পাদিত হয়ে থাকে। আর এরূপ লক্ষ্য ও পরিকল্পনা প্রতিষ্ঠানের সাধারণ উদ্দেশ্যকে ঘিরে আবর্তিত হয়। অবস্থা অনুযায়ী লক্ষ্যের প্রকৃতিতে ভিন্নতা লক্ষ্য করা যায়। অর্থাৎ লক্ষ্যকে বিভিন্ন নামে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন স্থানে অভিহিত করা হয়ে থাকে। অর্থাৎ স্থানভেদে বা প্রতিষ্ঠান ভেদে লক্ষ্যের নাম পরিবর্তিত হতে পারে, ভিন্ন নামে লক্ষ্যকে অভিহিত করা হতে পারে। কিন্তু লক্ষ্য হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফল বা প্রত্যাশিত ফল যেটি অর্জনের জন্য মূলত একটি প্রতিষ্ঠান পরিকল্পনা গ্রহণ করে থাকে এবং সেই পরিকল্পনা অনুযায়ী সকল কার্যাবলী সম্পাদন করে থাকে। বিভিন্ন দৃষ্টিকোণ বিচারে লক্ষ্যের প্রকারভেদ নিম্নে আলোচনা করা হলো। ক, প্রকৃতি বিচারে। ১, উদ্দেশ্য, অবজেক্টিভস। উদ্দেশ্য হলো অভিপ্রেত লক্ষ্য, অর্থাৎ প্রত্যাশিত লক্ষ্য যাকে ঘিরে কর্মকাণ্ড পরিচালিত হয়। যে কোনো কার্য সম্পাদনের পিছনে সম্পাদনকারীর একটা উদ্দেশ্য ক্রিয়াশীল থাকে। অর্থাৎ কোনো উদ্দেশ্য অর্জন করার জন্যেই, কোনো লক্ষ্য অর্জন করার জন্যেই কিন্তু এই কার্যাবলীগুলো সম্পাদন করা হয়ে থাকে, সেটা ব্যক্তি পর্যায়ে হোক অথবা প্রতিষ্ঠান পর্যায়ে হোক না কেন। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীর উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। অর্থাৎ মুনাফা অর্জন করা হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য। অতএব সেই ব্যবসা প্রতিষ্ঠানের সকল কার্যাবলী কিন্তু সম্পাদিত হবে সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য মুনাফা অর্জন করার জন্য। প্রতিষ্ঠানের স্বপ্ন, দূরকল্পনা, অর্থাৎ সুদূর প্রসারী যে কল্পনা, সুদূর প্রসারী যে স্বপ্ন বা সাধারণ উদ্দেশ্য, এটাকে বলা হচ্ছে ভিশন। অর্থাৎ প্রতিষ্ঠানের সাধারণ উদ্দেশ্য যেটি দূর ভবিষ্যতে একটি প্রতিষ্ঠান অর্জন করতে চায়, সেই উদ্দেশ্যকে বলা হয় ভিশন। তাহলে উদ্দেশ্য হচ্ছে একটি লক্ষ্যেরই আরেকটি রূপ, যেটি অর্জন করার জন্য মূলত একটি প্রতিষ্ঠান কাজ করে থাকে। লক্ষ্যের প্রকৃতি বা প্রকারভেদের ২ নম্বর হচ্ছে, প্রকৃতি বিচারে ২ নম্বর হচ্ছে মিশন। মিশন লক্ষ্যের আরেকটি রূপ। ইংরেজি শব্দের বাংলা, ইংরেজি মিশন শব্দটির বাংলা অর্থ হল ব্রত, সাধনা বা প্রচেষ্টা। পূর্বের সময়ে এই শব্দটি ধর্মীয় ব্রত বা সাধনার সাথে সম্পৃক্ত মনে করা হলেও এখন সকল ধরনের প্রতিষ্ঠানেই মিশন শব্দের ব্যবহার লক্ষণীয়। অর্থাৎ অনেক আগে শুধু ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে এই মিশন শব্দটির সম্পৃক্ততা ছিল, কিন্তু এখন সকল ধরনের প্রতিষ্ঠানের সাথে এই মিশন শব্দটি ব্যবহার হয়ে থাকে। একটা ব্যাংকের ক্ষেত্রে যদি চিন্তা করি, উত্তম ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন, এই একটা উদ্দেশ্য নিয়ে যদি একটা ব্যাংক কাজ করে, তাহলে এটাকে মিশন হিসেবে গণ্য করা যেতে পারে। মিশনের ধরনটা এরকম যে উত্তম ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন, এটি একটি ব্যাংক মিশন হিসেবে নিতে পারে। তাই মিশন
কর্মলক্ষ্য হিসেবে বিবেচিত। অর্থাৎ কর্মের যে একটা লক্ষ্য থাকে সেটি কিন্তু মিশন, যে লক্ষ্যটি অর্জন করতে চাই কর্ম সম্পাদনের মাধ্যমে। সময় লক্ষ্য, টাইম গোল। সময় লক্ষ্যও লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ ধারণা। একটা কাজ করতে কত সময়ের মধ্যে শেষ করতে হবে একটা কাজ, এটা নির্ধারণকেই সময় লক্ষ্য বলে। অর্থাৎ টাইম গোল, টাইমের একটা টার্গেট দেওয়া থাকে, বাইন্ডিংস দেওয়া থাকে যে এই সময়ের মধ্যে এই কাজটা সম্পন্ন করতে হবে। যেমন একটি নির্মাণ কোম্পানি একটি বিল্ডিং নির্মাণ করার চুক্তি করেছে ২ বছর সময়ের মধ্যে সম্পন্ন কাজ সম্পন্ন করার শর্তে, তাহলে ২ বছর হবে সময় লক্ষ্য, টাইম গোল। অর্থাৎ একটি একটি নির্মাণ কোম্পানি একটি বিল্ডিং নির্মাণ করার চুক্তি করেছে যে ২ বছরের মধ্যে এই নির্মাণ কাজ সম্পন্ন করে দিবে এই শর্তে। তা না হলে এই চুক্তিটি বাতিল হবে এবং নির্মাণ কোম্পানিটিকে কি করতে হবে, জরিমানা গুনতে হবে। তাহলে এই ২ বছর কিন্তু এই সময়টিকে নির্মাণ কোম্পানি কি করবে, সময় লক্ষ্য হিসেবে নির্ধারণ করবে। ৪ হচ্ছে বাজেট লক্ষ্য, বাজেট গোল। প্রতিষ্ঠানের প্রত্যাশিত ফলাফল যখন সংখ্যায় প্রকাশ করা হয় তাকে বাজেট লক্ষ্য বলে। যেমন একটি প্রতিষ্ঠানের মুনাফা বিগত বছরের তুলনায় ২৫% বৃদ্ধির লক্ষ্যকে বাজেট লক্ষ্য বলা হয়। একটি প্রতিষ্ঠানের মুনাফা বিগত বছরে যা হয়েছে ১০০ টাকা হয়েছে, সেটাকে বৃদ্ধি করে ২৫% বৃদ্ধির একটা লক্ষ্য নির্ধারণ করা হবে যে আগামী বছর ১২৫ টাকা মুনাফা অর্জন করা হবে। এই এই যে বাজেট করা হলো এটি হচ্ছে বাজেট লক্ষ্য। আচ্ছা, এবার আসি খ। প্রথমে পড়লাম প্রকৃতি বিচারে যে লক্ষ্যের বিভিন্ন রূপ, সেটা হচ্ছে উদ্দেশ্য, তারপর হচ্ছে মিশন, তারপর হচ্ছে সময় লক্ষ্য, তারপর হচ্ছে বাজেট লক্ষ্য। 4 ধরনের হতে পারে। কি বিচারে? প্রকৃতি বিচারে লক্ষ্য। এবার আসি সাংগঠনিক স্তর বিচারে। সাংগঠনিক স্তর, স্ট্র্যাটেজিক লক্ষ্য, স্ট্র্যাটেজিক গোল। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীগণ প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী যে লক্ষ্য নির্ধারণ করেন তাকে স্ট্র্যাটেজিক লক্ষ্য বলে। যেমন ২০ বছরের মধ্যে প্রতিষ্ঠানের বিনিয়োগকারীদের মুনাফার হার ২০%-এ উন্নীতকরণ। অর্থাৎ এখন হয়তো ৮% বা ১০% মুনাফা হচ্ছে, এই প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ করেছে এই বিনিয়োগকারীদের বা শেয়ার হোল্ডারদের, তাদের মুনাফা ২০ বছরের মধ্যে, হ্যাঁ ২০ বছরের মধ্যে ২০%-এ উন্নীত করার একটা লক্ষ্য নির্ধারণ করা হলো। সেটি নির্ধারণ করলো কারা? ঊর্ধ্বতন নির্বাহীগণ, এবং সেটি দীর্ঘমেয়াদী। ২০ বছর কিন্তু দীর্ঘমেয়াদী একটি লক্ষ্য, সেটাকে আমরা বলবো স্ট্র্যাটেজিক লক্ষ্য। ২ হচ্ছে বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য, ডিপার্টমেন্টাল আর টেকনিক্যাল গোল। প্রতিষ্ঠানের মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক লক্ষ্য অর্জন করার জন্য বিভাগীয় পর্যায়ে যে লক্ষ্য নির্ধারণ করেন তাকে বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য বলে। অর্থাৎ এই স্ট্র্যাটেজিক লক্ষ্যকে অর্জন করার জন্য আগে যেটা নির্ধারণ করলেন ঊর্ধ্বতন নির্বাহীগণ, সেই লক্ষ্য, স্ট্র্যাটেজিক লক্ষ্যকে অর্জন করার জন্য যদি তার পরবর্তী ধাপ বিভাগীয় ব্যবস্থাপকগণ বা মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ আবার কিছু লক্ষ্য নির্ধারণ করে থাকেন। কেন? এই স্ট্র্যাটেজিক লক্ষ্য যেটা নির্ধারণ করা হয়েছে ২০ বছরে অর্জন করা হবে, সেটিকে অর্জন করার জন্যে বিভাগীয় পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, মধ্য পর্যায়ের ব্যবস্থাপকগণ আরও কিছু লক্ষ্য নির্ধারণ করেন, সেগুলোকে আমরা বলবো বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য। যেমন বিক্রয় বৃদ্ধির স্ট্র্যাটেজিক লক্ষ্য অর্জনের জন্য, অর্থাৎ স্ট্র্যাটেজিক লক্ষ্য যদি হয় বিক্রয় বৃদ্ধি করতে হবে, সেটার জন্য আবার বিভাগীয় পর্যায়ে, উৎপাদন বিভাগ ১ বছরের জন্য প্রতিষ্ঠানের উৎপাদন ২০% বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করলো, তাহলে সেটিকে আমরা বলবো বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য, ডিপার্টমেন্টাল আর টেকনিক্যাল গোল। কিন্তু আমাকে ঊর্ধ্বতন নির্বাহীগণ কিন্তু স্ট্র্যাটেজিক লক্ষ্য নির্ধারণ করে দিলেন যে বিক্রয় বৃদ্ধি করতে হবে। সেটাকে আমি মিট আপ করার জন্য, সেটাকে অর্জন করার জন্য আমি নির্ধারণ করলাম, উৎপাদন বিভাগ নির্ধারণ করলাম কি ১ বছরের মধ্যে প্রতিষ্ঠানের উৎপাদন ২০% বৃদ্ধি করা হবে। ৩ হচ্ছে সময় লক্ষ্য। এই ৩টা সময় লক্ষ্য হবে না,
কার্য সম্বন্ধীয় লক্ষ্য হবে এটা, অপারেশনাল গোল। প্রতিষ্ঠানের নিচের পর্যায়ের ব্যবস্থাপকগণ প্রতিষ্ঠানের উপবিভাগ বা কর্মকেন্দ্রগুলোতে বিভাগীয় লক্ষ্য অর্জন করার জন্য যে লক্ষ্য নির্ধারণ করেন তাকে কার্য সম্বন্ধীয় লক্ষ্য বলে। এটা সময় লক্ষ্য নয়, এটা কার্য সম্বন্ধীয় লক্ষ্য হবে। স্লিপ অফ টাইপিং। আচ্ছা, যেমন যে কোনো মেশিনে ত্রুটি দেখা দেওয়ার 3 ঘন্টার মধ্যে মেশিনটি মেরামত করতে হবে, এমন একটি লক্ষ্য নির্ধারণ করলো কারা? যে উপবিভাগগুলোতে, উৎপাদন বিভাগের আন্ডারে আরও যে উপবিভাগ আছে বা কর্মকেন্দ্রগুলো আছে যেখানে উৎপাদন কাজ সরাসরি চলে, সেখানে তত্ত্বাবধান পর্যায়ের যে ব্যবস্থাপকগণ থাকেন তারা একটি লক্ষ্য নির্ধারণ করলেন যে যে কোনো মেশিন ত্রুটি দেখা দেওয়ার 3 ঘন্টার মধ্যে মেরামত করতে হবে। সেই লক্ষ্যটিকে আমরা বলবো কার্য সম্বন্ধীয় লক্ষ্য। তাহলে এই কার্য সম্বন্ধীয় লক্ষ্য কিন্তু মূলত এই বিভাগীয় উৎপাদন বিভাগের যে 20% উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করার জন্যই কিন্তু কার্য সম্বন্ধীয় লক্ষ্য তত্ত্বাবধান পর্যায়ে, নিম্ন পর্যায়ে বা হ্যাঁ নিম্ন স্তরের ব্যবস্থাপকগণ এটা করে থাকেন, বা সরাসরি যারা কাজের সাথে সম্পৃক্ত, এটা উপবিভাগ পর্যায়ে বা কর্মকেন্দ্রগুলোতে এই এই লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে আমরা পড়লাম সাংগঠনিক স্তর বিচারে লক্ষ্যের বিভিন্ন রূপ হচ্ছে, 1 হচ্ছে স্ট্র্যাটেজিক লক্ষ্য, 2 হচ্ছে বিভাগীয় বা কৌশলগত লক্ষ্য, 3 হচ্ছে কার্য সম্বন্ধীয় লক্ষ্য। তাহলে এই ছিল লক্ষ্যের প্রকৃতি বা প্রকারভেদ এবং লক্ষ্য কি এবং প্রকারভেদ আমরা পড়লাম। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব, সিদ্ধান্তের বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।